হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো এই ব্লগের পার্ট 1 কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে, তো আগে সেইটা দেখে এসো, তারপর কিন্তু এটা দেখবে। তো সেই দিন ছিল মর্নিং ডিউটি, তো সেই জন্য কিন্তু সকালবেলা দেখো ঘুম থেকে উঠে গেছি। আর যেহেতু শিফট অনেকটাই আগে থেকে শুরু হয়, সেই জন্য কিন্তু অনেকটাই সকালে উঠতে হয়, তো একটু কষ্ট হয়। তো চলো এরপর কি কি করলাম সমস্তটাই কিন্তু শেয়ার করবো। এটা ছাতুটা, কারণ এত সকালে আমার কিছু করার আর এনার্জি নেই। আর দেখো, এই যে ভাত করবো বলে সব রেডি করে গেলাম এসে, তো পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু কেটে গেলাম। তো চলো এখন এটা খেয়ে। তো আমি যেখানে থাকি প্রতিদিন সকালে উঠে আমার এটাই কাজ। ঘুম থেকে উঠে দেখো এই সুন্দর সুন্দর আমগুলো হচ্ছে আমি দেখতে পাই, প্রতিদিনই কিন্তু পড়ে থাকে, একটা নয় অনেকগুলো করে। তো এইখানে কিন্তু অনেক কিছুই বলেছিলাম, কিন্তু কোনো কিছুই কিন্তু রেকর্ড হয়নি, কারণ এতটাই ভয়েসটা আসতে হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছ পুরোপুরি কিন্তু রেডি হয়ে গিয়েছি ডিউটি যাওয়ার জন্য। তো চলো এখন ডিউটি যাওয়া যাক, ডিউটি থেকে এসে কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো, ফুল রেডি হয়ে গিয়েছি, ব্যাগটা ঘাড়ে নিয়ে নিয়েছি। তো চলো এখন যাবো ডিউটি, তারপর ডিউটি থেকে এসে কিন্তু তোমাদের সঙ্গে কথা হবে। তো এইটা হচ্ছে ডিউটি থেকে ফেরার সময়। তো আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা, যে কী হয়েছে না হয়েছে। তো আসার সময় একটু সবজির দোকানে দাঁড়িয়েছিলাম তো কিছু কেনার জন্য, তো সেটা কিনেই কিন্তু বাড়ি ফিরছি। তো আজকের মর্নিং ডিউটিটা কিন্তু একদম সেই লেভেলের গেছে, তো আমার মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেমন কি গিয়েছে। তো এখন এই সিচুয়েশানে দাঁড়িয়ে ভাবো, ডিউটি করে এসেছে একদম ক্লান্ত, আবার এখন রান্না করতে হবে, তবেই কিন্তু খেতে পাবো। তো ঠিক আছে, কিছু করার নেই, করতেই হবে। বাড়িতে থাকলে এই কষ্টটা হতো না, বাড়িতে এসে একদম রাধা খাবার একদম খেতে পেতাম। তো ঠিক আছে, কিছু করার নেই। দেখো স্নান টান করে তারপরে রান্না করবো, তারপরে কিন্তু চলো তোমাদের সঙ্গে রান্না করার সময় দেখা হচ্ছে। তো এই সবে মাত্র স্নান টান করে এসেছি এবং তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে কী করছি তোমাদেরকে দেখাই। তো মর্নিং করে এসে সত্যি এখন যদি একটু মনে হয় যে একটু কিছু খাবার পেতাম রান্না করা, তাহলে মনে হয় সত্যি ভালো হতো খুবই। তো এখন কি রান্না করছি তোমাদেরকে সেটা দেখো। তো প্রতিদিন এই ভাত খেয়ে খেয়ে হচ্ছে আমি আর ভালো লাগছে না, ওর জন্য আজকে একটু খিচুড়ি করলাম। তো এটাই মাকে জিজ্ঞাসা করে করে রান্না করলাম খিচুড়িটা। তো এই যে খিচুড়ি আমার হচ্ছে, আর তার সঙ্গে ভাজবো হচ্ছে একটা ডিমের অমলেট। তো এটা হয়ে যাক। তো চলো একদম খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা। রান্না করা হয় অনেক অনেক কঠিন, মানে কঠিন বলতে কি, রান্না করার জন্য টাইম নিয়ে রান্না করতে হবে। আর যেটা সত্যি ডিউটি করেছে, এখন আমার সময় একদমই। তো ডিমটাকে উল্টাতে গিয়ে দেখো আমি কি করলাম, পুরো ভেঙে দিয়েছি। তো এই যে হচ্ছে আজকের আমার খাবার, খিচুড়ি, আলু সেদ্ধ, ডিমের অমলেট ভাজা, একটা মাছ ভাজা, কিছু চিপস ভাজা। তো এইটা দিয়েই কিন্তু এখন আমি খাবো। তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না যে সত্যি নিজে যাতে কষ্ট করে আমি যেটুকুটাই করছি। তো আজকের রান্নাটা সত্যি খুব খুব ভালো হয়েছে, মানে খুবই টেস্টি হয়েছে। আমি নিজে যেটা করতে পেরেছি এটাই আমার কাছে অনেকটা একটা বড় বিষয়। আর এত খাটাখাটনি করে যে সে রান্নাটা করে খাচ্ছি, সত্যি খুবই টেস্টি হয়েছে, আমার মুখ দেখে বুঝতেই পারছো। তো আর কি বলবো, যে সত্যি নিজে রান্না করাটা কঠিন নয় বলবো, একটু সময় সাপেক্ষ, অবশ্যই সময় নিয়ে তোমাকে রান্না করতে হবে। তো এটাই যা। তো সত্যি খুবই খুবই ভালো হয়েছে আজকের খাবারটা। তো সমস্ত কাজ কমপ্লিট, মানে বুঝতে পারছো যে দুটোর সময় ডিউটি থেকে ফিরে এসে রান্না করা এবং তারপর সমস্ত কাজ করতে করতে এখন ঘড়িতে বাজে 3:56, মানে 4টে। তো এখন একটু রেস্ট করবো, কারণ চোখ মুখ দেখে বুঝতেই পারছো আবার কালকে রয়েছে নাইট ডিউটি। তো সেই জন্য আজকে এখন একটু রেস্ট করবো। তো চলো এখন একটু রেস্ট করি, তারপর তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে।
তো তারপরে আর কোনো ক্লিক নেওয়া হয়নি। তো এটা ছিল আমার রাত্রের খাবারের প্রস্তুতি। তো রাত্রে আজকে কি খাই তোমাদের সাথে কিন্তু সেটাই এখন শেয়ার করব। তো দেখো এটা হচ্ছে ডিম ভাজছি। তো ডিমই মনে হচ্ছে এখন জীবন হয়ে গেছে, ডিম ছাড়া চলাই যাবে না বাইরে, কারণ এখনও সেভাবে মাছ টাছ আমি তো রান্না করতে পারবো না। তো আপাতত ডিমটা দিয়ে শুরু করছি, আস্তে আস্তে কিন্তু সব করব এবং সব শেয়ার করব তোমাদের সাথে। তো এই দেখো আমার রাত্রের খাবার হচ্ছে মুড়ি। তো প্রতিদিন তো ভাত খেতে আর ইচ্ছে করে না, তো সেই জন্য হচ্ছে মুড়ি এবং তার সঙ্গে রয়েছে এই ডিমের ঝুরি ভাজা। তো কী আর বলবো, সত্যি প্রত্যেকটা খাবারই অসাধারণ লাগছে আমার, যেহেতু নিজে রান্না করছি তো কষ্ট করে, তাই। আর তো বাড়িতে মা কত কিছু সাজিয়ে দেয়, এত কিছু থাকার পর একদিন আমরা কি বলি এটা পছন্দ হয়নি, ওইটা হয়নি। এখন মনে হচ্ছে যে আর এখন থেকে আমি আর মাকে কিছু বলবো না যে এটা ভালো হয়নি, যা দেবে তাই খেয়ে নেবো, কারণ আমি এখন বুঝতে পারছি রান্না করতে গিয়ে যে রান্না করাটা সত্যি কতটা ধৈর্যের এবং কতটা কষ্ট। এতক্ষণ গ্যাসের কাছে থেকে রান্না করা এবং তারপর যখন তুমি অন্য কাউকে খেতে দিচ্ছ, সে যদি বলে ভালো হয়নি তাহলে তার কষ্ট একটু হয়। তো সেই জন্যই আর কি। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে। টাটা।